গুড মর্নিং বন্ধুরা, আজকে হচ্ছে রবিবার। তো দিনটা ভালোভাবেই শুরু হয়েছে, কারণ আজকে আমি অনেক তাড়াতাড়ি উঠে পড়েছি। তাড়াতাড়ি উঠে সমস্ত কাজ আজকে কমপ্লিট হয়ে গেছে, আমার চানও হয়ে গেছে। এবার আমি যাবো পুজোটা করে নিই তাড়াতাড়ি করে, তারপরে করবো চা। বেশ সকালবেলা উঠলে বেশ ভালোই লাগে। সকালবেলা যদিও উঠি, কিন্তু না একটুখানি আলিস্যি লাগে। আজকে আর শুইনি, তার জন্য বেশ ভালো ভালো তাড়াতাড়ি করে কাজগুলো সব হয়ে গেছে। আজকে আসলে মলির জন্য একটা জিনিস কিনতে যাবো, ওই জন্যই আরও একটু তাড়াতাড়ি করে নিলাম। যদিও যাব বিকালবেলার দিকে, খেতে নিতে যদি দেরি হয়ে যায় না, সমস্ত কিছু লেট হয়ে যায়, তখন আমার আলিস্যি লেগে যায়, আমার আর উঠতে ইচ্ছা করে না। তাই জন্য একটু তাড়াতাড়ি উঠেছি, তাড়াতাড়ি উঠে তাড়াতাড়ি নিয়েছি। আর আমাদের এই গাছটা দেখুন না, কালকে কী করেছে মনে হচ্ছে যেন ঝরা পাতা, শীতের ঝরা পাতা সব ঝরে গেছে শুকিয়ে। দেখুন ঝরা পাতা গাছ হয়ে গেছে, পাতাগুলো এগুলো সব চিপিয়ে দিয়েছে কালকে, জানেন? এত বদমাস, চান করতে ঢুকেছিলাম আর ওরা এইসব করেছে। দেখি এটা আর একটা কিনে নিয়ে আসবো। তো চলুন আজকে পুজোটা আগে করে নিই, তারপর কথাবার্তা বলবো। আর সকালবেলা আমাদের বারান্দায় এত সুন্দর রোদ আসে, সারাটা দিন এখানে রোদ থাকবে। এই যে সকালবেলা রোদটা এলো, সারাদিন রোদ থাকবে। দেখি চাটা নিয়ে আজকে এখানেই বসবো, চা নেবে আর চুলটা শুকিয়ে যাবে। এই যে সকাল থেকে একদম রোদ, পুরো বারান্দাটায় রোদ একদম। ওই যেহেতু টাওয়াল ফাওয়াল মেলা আছে বলে একটু টাওয়ালটা সরিয়ে দিলেই হয়ে যাবে। আর চাদরটা তুলে রেখেছি, চাদরটা কাচবো কালকে। চলুন পুজো করি, তারপরে চা খাবো। চা তো নয়, এখন কফি হচ্ছে। তো আজকের টিফিনে খাবো, ব্রেকফাস্ট হচ্ছে বাবা, টিফিনে খাবো এরকম দেশি মুরগির ডিম সেদ্ধ, আর এই যে কেক এনেছে অভি, কেক আর কফি, ব্যাস আর কিছু খাবো না। টিফিনে এরকম হালকা ফুলকাই খাবো, কারণ টিফিনটা যদি বেশি ভারী করে ফেলি না, দুপুরে ভাত খেতে খুব কষ্ট হয়। যে মাংস হবে, কিন্তু হয়ে গেছে গ্যাস শেষ হয়ে গেছে। আমি কী করে মাংসটা করবো ওটাই ভাবছি। ইন্ডাকশানে হাঁড়িতে বসানো যাবে না, দেখি ব্যবস্থা করতে হবে এটা ওটা করে। এই এক সমস্যা। আর আমার নাই শনি রোববারই গ্যাসটা শেষ হয়, কাউকে বোঝাতে পারবো না যে এটা আমার দোষ নেই। এবার অভিজ্ঞ আমাকে বলবে কি যে তুমি আগে বুঝতে পারো না। সত্যি আমি বুঝতে পারি না গ্যাসটা শেষ হয়ে যাবে, ঠিক শনি রোববারই গ্যাসটা শেষ হয়, জানেন? ভালো লাগে। ওদের মাংসটা বসানো হয়েছিল, ব্যাস গ্যাসটা শেষ হয়ে গেল। ইন্ডাকশানে কফি বসালাম, সব স্কুল খাচ্ছে, মাংস খাওয়া হয়ে গেছে। ইন্ডাকশানে ভাত হচ্ছে, হয়েই এসছে। ইন্ডাকশানের কড়াতে, ননস্টিকের কড়াতেই বসাই ভাতটা, একটু মাপে মাপে জল দিলেই ঠিক হয়ে যায় সব। এই কড়াটাই করব মাংস। ভাবছি আজকে অন্য কিছু করবো না বলে ঠিক করেছিলাম, খালি মাংস করবো না বলাটাও ভুল। ভেবেছিলাম যে একটুখানি করলা পাতার বড়া করবো আর চাটনি করবো, চাটনি ফাটনির দিকে আর যাবো না, খালি মাংসটাই করবো। অভিকে কবে বলেছি ডবল সিলিন্ডার করে নাও, ডবল সিলিন্ডার করে নাও, অভির নাকি মনে থাকে না। হ্যাঁ, যখন একবার করে খোঁচা মারি তখন একবার করে মনে পড়ে, বাকি সময় আর মনে পড়ে না অভি কিছুই। তাই ডবল সিলিন্ডার আর হয়নি। তবে একটা ফেসিলিটি কি, কৃষক কাকুকে যখনই বলি কৃষক কাকুকে দিয়ে যাবে, গ্যাসটা দিয়ে যায়, দিনের দিনই দিয়ে যায়। আজকে কিন্তু রোববার পড়ে গেছে বলে দিতে পারলো না, কিন্তু দিয়ে যায়। এই একটা সুবিধা আছে কৃষক কাকুর। রান্নাটা করি। এখানে কেলটো রানী ঠান্ডার জন্য জামা পড়েছে। কেলটু এদিকে দেখা, ব্ল্যাকি এটা এনেছিলাম পুরী থেকে, ওর জন্য পরানো হয়নি, এই পড়ছে। কেলটু খুশি তো? অত 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 খুশি, ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, ফেলে দিচ্ছে। ঠিক আছে বাবা। কি করছো? কোথায় কোথায় জামাটা ঠেকছে এখন পর্যবেক্ষণ হচ্ছে। পছন্দ হয়েছে না হয়নি? পছন্দ হয়েছে? শোকা হয়ে গেল, যা ভাগ এখান থেকে, রান্না করতে বেরো। হয়েছে পছন্দ? কেলো মা, ও কেলো, ঘরে যাও না, সবাই মিলে কেমন তোমাকে উত্তম মধ্যম দেবে দেখো। আরে বাবা, না না না, ঠিক দেখে দেবে না, দেবে না, দেবে না, আমাকে দেবে, আমাকে দেবে, তোমাকে দেবে না। চলো চলো চলো, সবাই মিলে শুঁকছে এবার।
কেলো কি পড়েছে ওইটা? হ্যাঁ ব্যাস, তোর আছে, আছে সবার আছে, সবাই বলে জামা খোল। জামা খোল, আমরা কেউ পড়িনি, তুই পড়েছিস। ছেড়ে দে ওকে। गोमुख तक जो रास्ता है वो वेल मार्क्ड है, ছেড়ে দাও तो आपको कोई दिक्कत नहीं होगी पियू? आपको घूमने में। তুমি ছেড়ে দাও, ব্ল্যাকিকে ছেড়ে দাও, তোমাদের সবার জামা আছে। যেহেতু ইন্ডাকশানে রান্না করছি তার জন্য আমি করেছি যে শর্টকাটের সব কিছু। এইখানে তেলে আলু ভাজা তেলে দিয়ে দিলাম দুটো তেজপাতা, আলুগুলো ভেজে তুলে রেখে দিয়েছি। মশলা দিয়ে টক দই, সামান্য টক দই দিয়েছি, নুন হলুদ লঙ্কার গুঁড়ো সমস্ত কিছু দিয়ে এটা আগে থেকে একটু ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম। মশলার মধ্যে দিয়েছি পেঁয়াজ, আদা, পেঁয়াজ বলে রসুন আর টমেটো, একটা গোটা টমেটো দিয়েছি। এই দিয়ে একটা মশলা বানিয়েছিলাম, পেস্ট করেছিলাম মিক্সিতে। এই যে মিক্সিতে পেস্টটা করে নিয়েছিলাম। এটা ধোয়া জলটা আমি পরে দেবো। আর মিক্স করে এটা আমি রেখে দিয়েছিলাম ম্যারিনেট করে, তাহলে একটু তাড়াতাড়ি হয়ে যাবে আর কি। এখানে আমি মাংসটা পুরোটাই এখানে দিয়ে দিলাম তেলের মধ্যে। এটা হালকা হাতে নাড়বো, নাড়িয়ে ঢাকা দিয়ে রেখে দেবো। এবার এটা আমি ঢাকা দিয়ে রেখে দেবো, একটু জল বেরোবে, জল বেরোতে ওতেই সেদ্ধ হবে। দেবো একটু কেওড়ার জল, একটু গোলাপ জল আর মিঠা আতর। ক্যামেরাটা ধরতে অসুবিধা হচ্ছে বলে ওগুলো আর দেখাতে পারছি না। দেবো কেওড়া জলটা দিয়েছি, ওর গোলাপ জল দেবো আর মিঠা আতর দেবো। গোলাপ জল আর দেবো মিঠা আতর। মিঠা আতরটা দেবো এই খুন্তির মধ্যে, তাই বেশি করে দেবো না। এই যে খুন্তির মধ্যেই দিলাম, তাহলে আমার দিতে সুবিধা হবে। এবার এই আলুগুলো এর মধ্যে দিয়ে দেবো। এতে কিন্তু আমি এখনো পর্যন্ত জল দিইনি, তাতেই এত ঝোল বেরিয়েছে। এবার আমি মশলার বাটি ধোয়া জলটা সামান্য দেবো, আর ওই এর ফলে মিক্সির জারের ধোয়া জল একটুখানি এর মধ্যে দিয়ে দেবো, ব্যাস আর কিছু দেবো না। আমি এখানে ওই মশলা ধোয়া জলটা দিয়ে দিয়েছি, আমি মশলার বাটি ধোয়া জলটা দিয়ে দিয়েছি, আর আমি জলটা কিছু দেবো না। এবার এতে আমি দিয়ে দেবো কয়েকটা চেরা কাঁচা লঙ্কা, ব্যাস। গরম মশলা দেওয়ার কিছু দরকার নেই, মানে আমি দেবো না। কাঁচা লঙ্কা দিয়ে আমি জাস্ট ঢাকা দিয়ে রেখে দেবো, মানে এটা আবার ঢাকা দিয়ে সেদ্ধ হবে, আর সেদ্ধ হয়ে গেলে নামিয়ে নেবো। কাঁচা লঙ্কাটা দিয়ে দিলাম। এখানটা আসলে অন্ধকার একটু কালারটা বোঝা যাচ্ছে না। আর আমি দিয়েছি সামান্য পরিমাণে চিনি, যেটা আমি ভিডিও করতে পারিনি। সামান্য পরিমাণে চিনি দিয়েছি, কারণ ম্যারিনেট করার সময় আমি চিনি দিইনি। এটা আমি ঢাকা দিয়ে দেবো। তো এখন খাবো আমরা। অভিকে দিয়ে দিয়েছি, অভি বললো আজকে গ্যাস নিয়ে যখন আর কিছু করতে হবে না, পাউরুটি, মাংস একটুখানি নামাও, আর এক বাটি দুধ। এই অভি খাবার, মলি জ্যাম দিয়ে খাবে বললো, মাংস দিয়ে খাবে না। ওরও এক বাটি দুধ আছে, ও রেখে দিয়ে এসছে, আর আমি মাংস দিয়ে খাবো। দুধটাও আমার দুধটাও রেখে দিয়ে এসেছি। আর ব্রুনো হচ্ছে যেহেতু দুধের গন্ধ পেয়েছে, সে চিল্লাচ্ছে এখন।